আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা খাবার দাবার দিয়ে শুরু করলাম। তো এই ব্লগটা হচ্ছে আমার শাশুড়ি এসেছিলেন আমাদের বাসায়। তো আসার সময় তো আমাদের জন্য অনেক ধরনের খাবার দাবার নিয়ে এসেছে। তো এই খাবারগুলো আমার ননাস পাঠিয়েছেন আমাদের জন্য। তো এখানে ছিল আম, সাদা পোলাও, তারপর হচ্ছে মুরগির রোস্ট, তারপর হচ্ছে গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি, তারপর সেমাই পিঠা, তারপর হচ্ছে পায়েস, তারপর দেশি মুরগির ডিম, তো অনেক কিছুই ছিল। তারপর মুরগির গলা গিলার তরকারিও নিয়ে এসেছিলো আমাদের জন্য। তো সবগুলো খাবারই খুব মজা হয়েছিল। আর এই যে আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমার জন্য গিফট পাঠিয়েছেন আর কি, আমার শাশুড়ি নিয়ে এসেছেন আমার জন্য। তো এই কানের দুলটা, এটা আমার শাশুড়ির কানের দুল। তো সেই কানের দুলটা আমার বড় মেয়েকে গিফট করেছে। তো এই তো, বড় হয়ে তো আর পড়বে না, আমিই পড়বো যে পর্যন্ত বড় না হয়। তো কানের দুলটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো খুবই ভালো লাগলো। এটা আসলে স্মৃতি হয়ে থাকবে আমার শাশুড়ির দেওয়া কানের দুল। তো এই তো, যা যা এনেছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম, খাবার দাবার, তারপর দেশি মুরগির ডিম, স্বর্ণের কানের দুল। আর এই যে সেদিনই আবার আমার মেজো বোন এসেছিলো। তো আমার শাশুড়ি আমার মেজো বোনকে দেখতে চেয়েছিলো, বলছিল যে তোমার বোনকে আসতে বলো, ওর দুই বাচ্চাকেও দেখবে। তো এই তো আসতে বললাম, তো ওরা এসেছিল। আর এটা হচ্ছে রাত্রেবেলা, তো ওরা যখন চলে যায় তখন এই যে আমরা নামাজ টামাজ পড়ে উঠেছি, তখন আমার ছোটো মেয়ে বলছে ও লুডো খেলবে ওর দাদির সাথে। তো ছোটো মেয়ে তো আর খেলেনি, তারপর আমরা সবাই খেলেছি। খুবই সুন্দর একটা মুহূর্ত গিয়েছিল আমাদের, খুবই ভালো লেগেছে। আমার আম্মু, তারপর আমার শাশুড়ি, তারা দুইজনই আমাকে হারিয়েছে খেলাতে। আর এই যে এটা হচ্ছে তার পরের দিন সকালবেলা আমি নাস্তা তৈরি করছি। তো এখানে আমি আজকে ভুনা খিচুড়ি রান্না করব। তো সেই জন্য একটি হাঁড়িতে তেল দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে নিয়ে এখন আমি তেজপাতা, দারচিনি, তারপর এলাচ দিয়ে দিব। তারপর কয়েক পিস লবঙ্গ দিব। ভুনা খিচুড়িতে লবঙ্গ না দিলে কিন্তু ভালো লাগে না, মানে ভালো লাগে কিন্তু লবঙ্গটা দিলে টেস্ট একটু অন্যরকম হয়। তো এই যে আমি দারচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ এগুলো দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। তো পেঁয়াজটা সুন্দর যখন ভাজা ভাজা হয়ে গেছে, মানে বেরেস্তার মতো হয়ে গেছে, তখন আমি পানি দিয়ে দিয়েছি যেন বেরেস্তাটা ওভার কুক না হয়ে যায়। আর এই তো এখন আমি আদা বাটা দিয়ে দিলাম। তো যা যা উপকরণ আছে সবগুলো এক এক করে দিয়ে দিব। তারপরেই তো লবণ দিয়ে দিলাম। তো এখন হলুদের গুঁড়া দিয়ে দিলাম। তারপর হচ্ছে ধনিয়ার গুঁড়া। আর এটা হচ্ছে জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। তো আমি অনেক সময় ভুনা খিচুড়ি রান্না করলে লাল মরিচের গুঁড়াটা দেই না। লাল মরিচের গুঁড়াটা দিলে কালারটা অত বেশি সুন্দর হয় না আমার কাছে লাগে আর কি। তো তারপরও সামান্য পরিমাণ একটু লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর কাঁচা মরিচ ফেলে দিয়েছি মাঝখান দিয়ে। তো সব কিছু গুঁড়ো মশলা সুন্দর করে নেড়ে চেড়ে এখন কষিয়ে নিচ্ছি, কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এই তো আমি এখানে মুগ ডাল, মসুর ডাল আর চাল নিয়ে নিয়েছি। তো এটা হচ্ছে ভাতের চাল দিয়ে আমি আজকে সকালে নাস্তাটা তৈরি করছি, ভুনা খিচুড়িটা। আর এই তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। তো আমি সবসময় আগে পানি দিয়ে দিই, তারপর কিন্তু চাল দিই। এটা আমি পোলাও, বিরিয়ানি বা খিচুড়ি যে মানে যেটাই রান্না করি না কেন, এই প্রসেসে আর কি রান্নাটা করা হয় আমার। এটা আমার আম্মুর থেকে আমি শিখেছি। তো এই তো পানি দিয়ে দিয়েছি। তো পানিটা যখন গরম হয়ে গেছে তখন আমি চাল ডাল দিয়ে দিলাম একসাথে। তো ভালো করে কিন্তু ধুয়ে রেখেছিলাম। তো এই যে এখন দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু একদম গা মাখা। এই পর্যায়ে আমি টমেটো দিয়ে দিলাম। একটা বড় সাইজের টমেটো কেটে নিয়ে তারপর এই তো দিয়ে দিয়েছি।
আর এই যে আমি এখানে আলু সেদ্ধ করে নিয়ে আলুটা চটকিয়ে নিয়েছি আর পেঁয়াজ কুচি আর শুকনো মরিচ ভেজে রেখেছি। আলু ভর্তা বানাবো আর ডিমটাও ফেটে নিয়েছি পেঁয়াজ মরিচ দিয়ে, ডিমটা ভেজে নিব। খিচুড়ির সাথে তো ডিম ভাজা খুবই ভালো লাগে, আর খিচুড়ির সাথে আলু ভর্তা তেমন একটা ভালো লাগে না আমার কাছে, কিন্তু আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে, ওর জন্য বানানো হয়েছে। আর ছোটো মেয়ের জন্য একটু লাচ্চা সামাই বানিয়েছি। আর এই যে বাসায় ধনিয়া পাতা ভর্তা ছিল, আলু ভর্তা, ডিম ভাজা, এই তো আজকের নাস্তা। আর আমার হাতে বানানো এই যে জলপাইয়ের আচার, এই আচারটা তো আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে, ও আচার দিয়ে পোলাও বিরিয়ানি খেতে খুবই ভালো লাগে ওর কাছে, তো সবসময় আমাকে দিয়ে এই আচারটা বানিয়ে রাখে। তো এই যে সব শেষে আমি একটু ধনিয়ার পাতা আর বেরেস্তা উপর দিয়ে দিয়ে দিয়েছি খিচুড়ির উপর দিয়ে। তো এই তো আমার খিচুড়ি কিন্তু রান্না করা শেষ, তো আমরা এখন খেয়ে নিচ্ছি। তো একটু শসা নিয়েছিলাম আর লাল মরিচের ভর্তা ছিল বাসায়। আর এই যে এখন আমি চটপটি বানিয়েছি, 2 রকমের টক বানিয়েছি আর রেডিমেড ফুচকাগুলো ভেজে নিয়েছি। তো আম্মু তো মিষ্টি টক খেতে পারে না, আম্মু তেঁতুলের যে টক, ঝাল টক, সেটা আম্মু পছন্দ করে, তো আম্মুর জন্য ঝাল টক আর আমাদের জন্য মিষ্টি টক বানিয়েছি। আর এই যে এটা হচ্ছে রোস্টের ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমি যে মোবাইল দিয়ে ভিডিওটা করি, সেই মোবাইলটা আমি বাসায় রেখে গিয়েছিলাম, আমি জানতাম না যে আমি ঘুরতে যাব। তো হঠাৎ করে বের হয়েছিলাম রাত 10টার দিকে, তো হুটহাট করে বের হয়ে গিয়েছি। তো মোবাইলটা ভালো ছিল না, যেই মোবাইল দিয়ে এখন ভিডিওটা মানে ব্লগটা করেছি দেখতে পাচ্ছেন। তো আমার মোবাইলটা যেহেতু বাসায় রেখে গিয়েছিলাম, তো সেই জন্য যেই মোবাইল দিয়ে ভিডিওটা করেছি মোবাইলটা বেশি একটা ভালো না, একটু ঘোলা ঘোলা, তারপরেও ভিডিওটা করেছি। তো সেদিন যেহেতু রোজ ডে ছিল, তো লেকে গিয়ে দেখলাম যে মেলা হচ্ছে, পিঠা মেলা। আমি তো জানতামই না যে পিঠা মেলা হচ্ছে, তাহলে আরও আগেই যেতাম। তো অনেক মানুষজন ছিল, তখন কিন্তু রাত 10টা বাজে। তো রাত 10টায় এত মানুষ, তাহলে বুঝতেই পারছেন যে বিকেলবেলা বা সন্ধ্যার দিকে আরও ভিড় হতো হয়তো। তো আগে জানলে আমার 2 মেয়েকেও নিয়ে যেতাম। আমার হাজব্যান্ড বলছিল যে আমরা তো জানি না, জানলে ওদেরকেও নিয়ে আসলে ভালো হতো, নানা রকম পিঠা ওরাও খেতে পারতো, ওদের পছন্দ অনুযায়ী কিনে নিয়ে খেতে পারতো। তারপর আমরা আমাদের পছন্দ অনুযায়ী পিঠা নিয়ে গিয়েছি বাসায় ওদের জন্য। তো আম্মু অনেক পছন্দ করে নকশি পিঠা, তো আম্মুর জন্য নকশি পিঠা কিনে নিয়েছি। আর এই যে আমার হাজব্যান্ড আমাকে ফুল কিনে দিয়েছে আর হাওয়া মিঠাই, এটা আমার ছোটো মেয়ের জন্য। তো এই যে নকশি পিঠা, তো নকশি পিঠা পার পিস 50 টাকা করে নিয়েছে। তো পিঠাটা খুবই মজার ছিল, খুবই ভালো ছিল। তো আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সবাই লাইক সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।